রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো নতুন বছর 2025 এর মকর সংক্রান্তি হিন্দু ধর্মের প্রথম বড় উৎসব হিসাবে উদযাপিত হবে। যখন সূর্যদেব ও শনিদেবের রাশি মকর রাশিতে প্রবেশ করবে তখন হবে মকর সংক্রান্তি, যা হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব। 2025 সালে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি কবে পালন করা হবে, 14 তারিখ নাকি 15 তারিখ, জানবো এই ভিডিও থেকে। 2025 সালে মকর সংক্রান্তির দিন গঙ্গায় স্নান ও দানের সব থেকে ভালো সময় কখন থাকতে চলেছে। মকর সংক্রান্তির দিন কি কি কাজ করলে সূর্যদেব ও শনিদেবকে প্রসন্ন করে ব্যবসা ও চাকরিতে অগ্রগতি করতে পারবেন। এর পাশাপাশি আমরা জানবো মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিসগুলি দান করলে সূর্যদেব এবং শনিদেবকে প্রসন্ন করে জীবনে অগ্রগতি আনা, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব। সারা ভারত জুড়ে মকর সংক্রান্তি উৎসবটি পালন করা হয়। মকর সংক্রান্তি উৎসবটি বাংলায় পালন করা হয় পৌষ পার্বণ হিসাবে। বাংলা 12 মাসে 13 পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ হলো পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন বাংলা প্রত্যেকটি ঘরে মা লক্ষ্মীকে পুজো করা হয়। মা লক্ষ্মী স্বরূপ ধান লক্ষ্মীকে পুজো করা হয়। এছাড়া এদিন নতুন চালের পায়েস, পিঠে পুলির আয়োজন করা হয়ে থাকে। মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দান করা এবং গরিব দুস্থদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ী। এমনটি করলে সূর্যদেব ও শনিদেবের কৃপা লাভ করা যায়। এর ফলে জীবনে উন্নতি অগ্রগতি আসে। মকর সংক্রান্তি থেকে সূর্যদেব উত্তরায়ণ শুরু করে, যা থেকে দেবতাদের দিনের সূচনা হয়। এবার শুনে নেওয়া যাক 2025 সালে 1431 বঙ্গাব্দে মকর সংক্রান্তি পৌষ পার্বণ কবে পালন করা হচ্ছে। 2024 সালে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ অনুষ্ঠিত হবে 14 জানুয়ারি 2025, বাংলা 29শে পৌষ 1431 মঙ্গলবার। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে 14 জানুয়ারি 2025 সকাল 9টা 3 মিনিটের মধ্যে। 14 জানুয়ারি 2025 মকর সংক্রান্তির দিন পূর্ণকালে স্থায়ী হবে 8 ঘন্টা 42 মিনিট পর্যন্ত। পূর্ণকাল সকাল 9টা 3 মিনিটের পর থেকে সন্ধ্যা 5টা 46 মিনিট পর্যন্ত। এই সময় স্নান করা, পুজো পাঠ করা, মন্ত্র জপ করা, গরিব দুস্থদের সেবা করা, অন্ন বস্ত্র দান করা সবথেকে শুভ। এই সময় যে কোনো শুভ কাজের ফল দ্বিগুণ লাভ করতে পারবেন। সবথেকে শুভ সময় মকর সংক্রান্তির দিন থাকতে চলেছে স্নান করা এবং দান করার জন্য 1 ঘন্টা 45 মিনিট, যা শুরু হবে সকাল 9টা 3 মিনিটের পর থেকে সকাল 10টা 48 মিনিট পর্যন্ত। মকর সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ মুহূর্ত হবে 14 জানুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যা 5টা 8 মিনিটের পর থেকে সন্ধ্যা 6টা 44 মিনিট পর্যন্ত। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রথম শাহী স্নান অনুষ্ঠিত হবে 14 জানুয়ারি 2025 মঙ্গলবার দুপুর 3টে 4 মিনিটের পর থেকে মাসাধিক কালব্যাপী
মকুম্ভ মেলা 2025 সালে মকর সংক্রান্তির দিন একাধিক শুভ যোগ রয়েছে। একাধিক কারণে মকর সংক্রান্তি গুরুত্বপূর্ণ। তাই এই মকর সংক্রান্তির দিন ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য করুন এই ছোট ছোট শুভ কাজগুলি। এই কাজগুলি করার মাধ্যমে সূর্যদেব এবং শনিদেবকে প্রসন্ন করতে পারবেন। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি কাজ হলো নদীতে স্নান করা, পুজো পাঠ করা এবং দান করা। মকর সংক্রান্তির দিন প্রয়াগরাজে এবং গঙ্গাসাগরে বহু পুণ্যার্থী স্নান করতে আসে পুণ্য লাভের জন্য। পবিত্র নদীতে গিয়ে স্নান অবশ্যই করতে হবে। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করতে হবে এবং পুণ্যকালে স্নান করতে হবে। শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জল দান করতে হবে, অর্ঘ্য দান করতে হবে। সূর্যদেবকে জল নিবেদন করার সময় তামার ঘটিতে 1 ঘটি জল নিতে হবে। সেই জলের মধ্যে লাল চন্দন, লাল সিঁদুর, লাল ফুল, কালো তিল, গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে। এই দিন বাড়িতে পুজো পাঠ অবশ্যই করতে হবে। এই দিন ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করতে হবে। তাদের মন্ত্র জপ করতে হবে। সবথেকে ভালো ফল পেতে মকর সংক্রান্তির দিন সকালবেলায় সূর্যদেবকে জল দেওয়ার পর 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। মকর সংক্রান্তির দিন পশু পাখিদের সেবা অবশ্যই করবেন। কাককে এবং গরুকে খাবার অবশ্যই খাওয়াবেন। মকর সংক্রান্তির দিন সূর্যাস্তের আগে মাছকে আটার বড়ি খাওয়াবেন। মকর সংক্রান্তির দিন 1 মুঠো কালো তিল ডান হাতে নিয়ে পরিবারের সকল সদস্য মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লক ওয়াচ ঘুরিয়ে সেটিকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিন। এতে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আপনার পরিবার। কোনো ব্যক্তি এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, সামর্থ্য অনুযায়ী কিছু জিনিস অবশ্যই দেবেন। মকর সংক্রান্তির দিন কোনো ব্যক্তি অপমান করবেন না। মকর সংক্রান্তির দিন বাড়িতে ভুলেও আমিষ আহার করবেন না। বাড়িতে চেষ্টা করবেন খিচুড়ি রান্না করার। এই খিচুড়ি কালো ডাল এবং মুগ ডাল কলাই ব্যবহার করবেন। এছাড়া অবশ্যই ঘি দিয়ে এই খিচুড়ি রান্না করতে হবে। মকর সংক্রান্তির দিন সামর্থ্য অনুযায়ী কালো তিল, কম্বল, লাল কাপড়, গুড়, চীনা বাদাম, চাল, চিনি, মুগ ডাল, চামড়ার জিনিস বা চামড়ার জুতো, ঘরের তৈরি খিচুড়ি দান করা সবথেকে ভালো। এমন করলে শনিদেব, রাহু, কেতু এবং সূর্যদেবের শুভ ফল লাভ করতে পারবেন। মকর সংক্রান্তির দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে অবশ্যই বসাবেন একটি তুলসী গাছ। এর ফলে জীবনে উন্নতি ও অগ্রগতি আসবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।